যেটা আমরা সচরাচর সবসময় খেয়ে থাকি, সেটা হচ্ছে মাছ। আর মাছ ভর্তা করব না তা কি হতে পারে বলেন তো? তো আজকে আপনাদের সাথে শেয়ার করব আমি কিভাবে মাছ ভর্তা করি ওইটাই। তো মাছ ভর্তা করতে বেশি একটা কিছু উপকরণ লাগে না। আমি মাছের লেজগুলো দিয়ে সবসময় ভর্তা করে থাকি, কারণ ফিশগুলো তো খাওয়া হয় আর লেজে কাটা থাকে, এই জন্য লেজটা মানে খাওয়া হয় না, তাই লেজ দিয়ে ভর্তাই করে থাকি। তো আমি লেজটাকে ভালো করে কড়া করে ভাজি করে নিয়েছি। এখন আমি দিয়ে দিয়েছি রসুনটাকেও ভেজে নিয়েছি। আর এখন হচ্ছে মরিচটা যে জাল যেমন খায় ওই পরিমাণ অনুসারেই দিবেন। তো আমি যেহেতু এটাকে ছেঁচে ভর্তা করব, এই জন্য আমি মরিচগুলোকে টুকরো টুকরো করে কেটে নিয়েছি, যেন ছেঁচলে মরিচগুলো একদম হতে সুবিধা হয়। তো এই তো আমার মরিচ ভাজা হয়ে গেছে। আর মাছ ভর্তাতে যদি আদা না দিই, এটার টেস্ট এবং ফ্লেভার কোনো কিছুই পাওয়া যায় না। আর আদাটা একদম মাস্ট দিতেই হয়, তাহলে গ্রানটাও খুবই সুন্দর হয় আর খাওয়ার সময় খুবই ভালো লাগে, এক কথায় মজাদার হয়। তো আমি আদাটাও হালকা করে ভেজে নিয়েছি। এখন আমি বেশি পরিমাণে পেঁয়াজ দিব। তো পেঁয়াজটা হচ্ছে আমি দু ধরনের ভাজবো। একটা হচ্ছে আমি একটু নরম হওয়া পর্যন্ত ভাজবো, আর এটাকে আমি উঠিয়ে নিয়ে আর অবশিষ্ট একটু রাখবো, ওইটাকে আমি একটু বেরেস্তা বানিয়ে নিব। আর মাছ ভর্তার ভিতরে বেরেস্তা দিলে ফ্লেভারটা খুবই সুন্দর এবং গ্রানটা খুবই ভালো আসে। তো বেরেস্তা যেন মচমচে হয়, এই জন্য আমি একটু 1 চিমটি পরিমাণ চিনি দিয়ে দিয়েছি, যেন পেঁয়াজগুলো মচমচা হয়। তো যাই হোক, আমার ভাজার সাপটা শেষ হয়েছে। এখন আমি এটাকে সব কিছু প্রসেসিং করব। তো আমি মাছটাকে ভালো করে খুঁটে নিব, যেন কাটা না থাকে, কারণ সবাই তো খাবে আর লেজে তো অনেক পরিমাণ কাটা থাকে। তো একটু সময় নিয়ে খুঁটবেন সবাই। খুঁটে খুঁটে সবগুলা মাছ আলাদা করে কাটাগুলো ফেলে দিয়েছি। তো আমি এখন প্রথম পর্যায়ে রসুনটাকে ভালো করে ছেঁচনি দিয়ে ছেঁচে নিব, এমনভাবে ছেঁচবো যেন শিলপাটায় বাটলে যেমনটা হয় একটু ভালো করে করব। তো আমি পরবর্তীতে আদা আর মরিচটা একসাথে দিয়ে দিয়েছি, যেন ছেঁচতে সুবিধা হয়। তো চারপাশে যেগুলো হয়ে আছে ওগুলাকে আমি সুন্দর করে ফিনিশিং করে নিচ্ছি এবং দিয়ে দিয়েছি পেঁয়াজটা এই তিনোটা একসাথে আগে ভালো করে ছেঁচে নিব। তো যাই হোক, এখন শেষ পর্যায়ে দিয়ে দিব মাছটা দিয়ে এত বেশি ছেঁচবো না, একটু আস্তে আস্তে রাখবো। আর ভিতরে যদি আপনি চাচার সময় একটু কাটা দেখেন, ওইটা অবশ্যই বেজে নেবেন। তো আমি মোটামুটি আমার চাচা শেষ হয়ে গেছে। এখন আমি বেরেস্তাটা একটু কষলিয়ে নিব, বেরেস্তা ছেঁচবো না, কারণ বেরেস্তা যদি আপনি খাওয়ার সময় ভর্তাটা দাঁতে পড়ে খুবই মানে গ্রান লাগে এবং খেতে খুবই মজা লাগে। তো এই তো আমার এখন মেখে ঝুঁকে নিব। তো লবণটা তো দিই নাই, লবণটাও সময় একটু দিয়েছিলাম, মনে হয় যেন কম হবে, এই জন্য আমি লবণটা আবার দিয়ে দিয়েছি। তো এই তো আমি এখন মেখে নিয়েছি। তো কে কোথা থেকে আমার এই ভিডিওটি দেখছেন অবশ্যই আমাকে কমেন্টসে বলে যাবেন এবং আমাকে ফলো দিয়ে রাখবেন আমার নেক্সট ভিডিও দেখার জন্য। তো এই তো আমার ভর্তা রেডি হয়ে গেছে। তো থ্যাংক ইউ সবাইকে, ভালো থাকবেন।